সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ক করে 7 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। দলিল প্রমাণের ভিত্তিতে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে দেশের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেই দায়ী করা হবে, জানিয়েছেন স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান ফজলুর রহমান। বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরে কমিশনের প্রথম বৈঠক শেষে এই কথা জানান তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এটা বলা যাবে না, মন্তব্য সেনা সদরের কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খানের। বৃহস্পতিবার দুপুরে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না, ভারত সরকারের দিকে ইঙ্গিত করে এই হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার খুলনার পাইকগাছায় এই হুঁশিয়ারি দেন তিনি। গ্রাহক সেবার মান বাড়াতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও বিআরটিএ অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বিআরটিএর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিআরটিএর উপপরিচালক মোহাম্মদ মাসুম বিল্লার সই করা এক অফিস আদেশে এই নির্দেশ দেয়া হয়। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা 31 ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের 15 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।